বাড়িতে ওয়ারিং করার জন্য যে জিনিসপত্রগুলো আমার লাগবে তার সব কিছু এখানে আছে। তো আমি জিনিসগুলোর সাথে একটু পরিচিত করে দিই। এটা হলো আমার এনার্জি মিটার, যেটা একেবারে ইলেকট্রিক পোল থেকে আমার বাড়িতে আসে। তো এই দুইটাতে হলো ইনপুট আর এই দুইটাতে হলো আউটপুট। এই দুইটা থেকে ইলেকট্রিক পোল থেকে বা খাম্বা থেকে যে লাইন দুইটা আসে ফেজ এবং নিউট্রাল, সেটা এখানে ঢুকবে এবং এই দুইটা থেকে বের হয়ে আমার বাড়িতে ঢুকবে। তো এরপরে যে জিনিসটা হলো সার্কিট ব্রেকার। তো এই যে মিটারের যে আউটপুট বের হবে সেই দুইটা বের হয়ে প্রথমে ঢুকবে সার্কিট ব্রেকারে। সার্কিট ব্রেকার থেকে আউট হয়ে যাবে আমার হলো মেইন সুইচ বোর্ডে। তো এটা হলো আমার সেই মেইন সুইচ বোর্ড। এখানে আমি 8টা সুইচ বসানো যাবে এরকম একটা সুইচ বোর্ড নিয়েছি। তো এখানে লোড হিসেবে আমি 2টা লাইট নিয়েছি, যেটার একটাকে ফ্যান হিসেবে দেখাবো এবং একটাকে লাইট হিসেবে দেখাবো। আর এখানে আছে একটা কলিং বেল। আর আমার টুলস লাগবে জাস্ট স্ক্রুড্রাইভার, একটা টেস্টার, একটা ইন্ডিকেটর, একটা কম্বিনেশন প্লাস এবং একটা কাটিং প্লাস, এই দুইটাই। এর বাইরে আমার আর ইনস্ট্রুমেন্ট লাগবে না। আর এইখানে আমার আছে হলো সুইচগুলো। এখানে যে একটা কলিং বেলের জন্য একটা সুইচ আছে, আর প্রত্যেকটা লোডের জন্য সুইচ আছে, একটা ইন্ডিকেটর আছে, একটা 2 পিন সকেট আছে এবং একটা ফিউজ আছে। আর এখানে ফ্যানের জন্য একটা রেগুলেটর আছে। প্রয়োজন অনুযায়ী আমি তার এখান থেকে কেটে নেব। তো এই আমার টোটাল ইনস্ট্রুমেন্ট, এর বাইরে আর কোনো ইনস্ট্রুমেন্ট প্রয়োজন নেই। তো প্রথমে আমাকে যে কাজটি করতে হবে যে এই সুইচ বোর্ডে আমি আমার প্রয়োজন অনুযায়ী সুইচগুলো বসিয়ে নেব। তো এই আমার সুইচ বোর্ড লাগানো কমপ্লিট। তো আমি এখনো কোনো কানেকশন দেইনি। তো আমি ডান পাশে লাগাইছি একেবারে 2 পিন সকেট। এইটা অন করার এই সুইচটা, এটা একটা লাইটের সুইচ, এটা আমার ইন্ডিকেটর, এখানে আছে ফিউজ, এখানে আছে এই ফ্যানের সুইচটা, আর এটা হলো কলিং বেলের সুইচ। তো আমি এবার কানেকশনগুলো দেখাবো। তো আমি প্রথমে এই যে তামার যে তার 320, সেখান থেকে আমি এই 3টা তার বের করেছি। এই তার থেকে আমি 3টা তার বের করেছি। তো এখান থেকে একটা তার নিয়ে সবগুলো যতগুলো সুইচ আমি এখানে ইউজ করেছি, এই 4টা সুইচ এবং যে ইন্ডিকেটরটা আছে সেই ইন্ডিকেটর, এই 5টাতে আমি শর্ট করে দেবো একসাথে, সাথে ফিউজ আমি শর্ট করে দেবো। তো এই যে আমার কানেকশনটা কমপ্লিট। এখানে আমি কলিং বেলের সুইচ, তারপরে ফ্যানের সুইচ, ফিউজ, ইন্ডিকেটর, লাইটের সুইচ এবং এই যে 2 পিন সকেটের যে সুইচ, প্রত্যেকটাতে একটা করে আমি একটা তার দিয়ে শর্ট করেছি, যে প্রত্যেকটাই। তো এরপরে আমাকে যে কাজটা করতে হবে, আমি 2টা তার হোল্ডারের 2 প্রান্তে সংযোগ দিয়েছি। তো এখানে আমি প্রয়োজন অনুযায়ী তার কিছুটা কেটে নিলাম। আমার যেখানে লাগাবার সুইচ বোর্ড যেখানে থাকবে ওই পর্যন্ত যতটুকু লাগবে ঠিক ততটুকু তার আমি কাটবো। একইভাবে এটাতেও আমি 2টা তার হোল্ডারের 2 প্রান্তে সংযোগ দিয়েছি। এই যে কলিং বেলের তার লাগানো আছে। এবার এই যে মিটার, এই মিটারের একটা ফেজ নিউট্রাল ইনপুট, একটা ফেজ নিউট্রাল আউটপুট। তো আউটপুটটা আমি নিব এখন। তো এইটা হলো আমার মিটারে, আমি এইখানে ইনপুট আসবে ডাইরেক্ট ইলেকট্রিক পোল বা খাম্বা থেকে, এখান থেকে আউটপুটে আমার মেইন সুইচ বোর্ডে আসবে বা সার্কিট ব্রেকারে আসবে। তো আমি প্রয়োজন অনুযায়ী আমি এখানে তার কেটে নিলাম। এই লাইনটা এবার আমি একটা সার্কিট ব্রেকারে ঢোকাবো। দেখেন কাজটি একেবারেই সিম্পল। জাস্ট আমি 2টা তার নিয়ে আসছি, সেই 2টা তার আমি সার্কিট ব্রেকারের যে কোনো 2 পাশে আমি সংযোগ দিলেই হবে। তো আমি এইখানে দিলাম, এই যে 2টাতে। তো এই যে সার্কিট ব্রেকারে আমি কানেকশন দিলাম।
এখান থেকে আমার সার্কিট ব্রেকার আসলো। তো সার্কিট ব্রেকার থেকে আবার দুইটা লাইন বের হবে। লালটার সাথে লালটাই নেই আমি, যেহেতু লাল তারটা দ্বারা আমরা ফেজকে ইন্ডিকেট করে থাকি। এখন এই সার্কিট ব্রেকার থেকে আমি বোর্ড সুইচ বোর্ড যত দূর তত দূর পর্যন্ত আমি তার কেটে নেব। তো আমি যেহেতু টিউটোরিয়ালের জন্য করছি, তো আমি খুব অল্প তারই কেটে নিলাম। আমার মেইন যে ফেজটা আসবে, এই তারটা আমি যতদূর লাগে আমি ততদূর কেটে নেব। আমি এখন মেইন ইলেকট্রিক পোলের সাথে সংযোগ দিয়ে দেব। তো এই যে আমার মেইন যে ইলেকট্রিক পোল থেকে আমার এখানে লাইন চলে আসছে। তো এখানে যে এটা ফেজ এবং এটাই নিউট্রাল, এটা লাইন চলে আসছে। এখানে হলো ফেজ, যে দেখা যাচ্ছে ফেজ, এবং এটা হলো নিউট্রাল। এবং আউটপুটে এই যে আমার এটা ফেজ এবং এটা হলো নিউট্রাল, এই যে দেখা যাচ্ছে এটা নিউট্রাল এবং এটা হলো ফেজ। তো সেখান থেকে আমার ঢুকেছে সার্কিট ব্রেকারে এইটা ফেজ, এইটা নিউট্রাল। তো এটা ফেজ এবং এইটা হলো নিউট্রাল। আউটপুটে আমার এই যে এখন অফ আছে, সার্কিট ব্রেকারটা যখন অন করবো তখন এই যে ফেজ চলে আসছে এবং এখানে যে নিউট্রাল চলে আসছে। তো সার্কিট ব্রেকারটা যখন অফ করবো তখন ফেজটা আর থাকবে না। তো এইটা গেল আমাদের মেইন ইলেকট্রিক পোল থেকে সার্কিট ব্রেকারের কানেকশন। তো এইখান থেকে এবার আমি আমার সুইচ বোর্ডটাতে কানেকশন দেবো। তোমার এই যে সার্কিট ব্রেকার থেকে কিন্তু আমার লাইন বন্ধ আছে, সার্কিট ব্রেকার থেকে যেহেতু আমার লাইন বন্ধ, সেহেতু আমি এইভাবে কাজ করলে কোনো সমস্যা নেই। কারণ এখানে দুইটা ফেজ এবং নিউট্রালের জন্য দুইটা আলাদা আলাদা সুইচ আছে। যদি এইটা আমার বন্ধ থাকে তাহলে আমার দুইটা লাইনে অফ, কোনো কানেকশনই নেই। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে আমি হাত দিয়ে কাজ করতে পারি। সার্কিট ব্রেকারের যে ফেজ সরাসরি আমি এটা যে ফিউজ আছে আমার, সেই ফিউজে এক প্রান্তে সংযোগ দিয়ে দেবো। ফেজটা সংযোগ আমি দিয়ে দিলাম। আর যে নিউট্রালটা আছে আমার, এই নিউট্রালটা আমি সরাসরি ইন্ডিকেটরের এক পাশে তো আমার ফেজ আছেই, এবং অন্য যে পাশটা আছে ফাঁকা, সেই পাশটাতে আমি সরাসরি নিউট্রালটা লাগিয়ে দেবো। তো আমার কিন্তু ফিউজে ফেজটা দিয়েছি। যখন আমি সার্কিট ব্রেকার অন করব তখন এই ফিউজে যে ফেজটা আমি দিয়েছি, এই ফেজটাই এইটা থেকে এই লাইনে তখন শর্ট হয়ে যাবে, সংযোগ হয়ে যাবে, এবং এই ফেজটা তখন এইখানেও চলে আসবে, কলিং বেলেও চলে আসবে। আমার অন্য অন্য যে সুইচগুলোতে আমি কানেকশন দিয়ে দিই সব জায়গাতেই কিন্তু ফেজটা চলে আসবে, বাট নিউট্রালটা শুধুমাত্র ইন্ডিকেটরে থাকবে। তো এখন যদি আমি সুইচ অন করি তোমার ইন্ডিকেটরটা কিন্তু জ্বলবে। তো আমি দেখি সুইচটা অন করে যে আমার এই পর্যন্ত ঠিক আছে কিনা। এই যে আমার ইন্ডিকেটরটা কিন্তু জ্বলেছে, দেখা যাচ্ছে আমার ইন্ডিকেটরটা কিন্তু জ্বলেছে। তার মানে এই পর্যন্ত আমার কানেকশন ঠিক আছে। আবার যদি সার্কিট ব্রেকারটা আমি বন্ধ করি, ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যাবে। তারপরে আমার ফিউজ ইন্ডিকেটর পর্যন্ত ঠিক আছে। এবং আমি যদি অন করি সেক্ষেত্রে ইন্ডিকেটরের সাথে সাথে প্রত্যেকটাতেই কিন্তু আমার ফেজ চলে আসছে। এই সুইচেও আসছে, এই সুইচেও আসছে, এখানে আসছে, কলিং বেলেও আসছে। তো ফেজটা সবগুলোতে চলে আসছে। এখন আমার যে লোডগুলো আছে সেগুলো সংযোগ করতে হবে। তো লোড সংযোগের ক্ষেত্রে আমার যে লোডগুলো আছে তার প্রত্যেকটা যে নেগেটিভ লাইন আছে, মানে কালো যে তার দুইটা আছে, দুইটার ক্ষেত্রে এই দুইটাকে আমি একসাথে জুড়িয়ে দেবো। আর একটা লোড আছে আমার, সেটা হলো কলিং বেল। কলিং বেলের কালোটাও আমি জুড়ে দেবো। তোমার লোড এই তিনটাই, এই তিনটা যে নেগেটিভ লাইন, এই তিনটাকে আমি এই যে ইন্ডিকেটরে যেখানে নেগেটিভ লাগিয়েছি সেইখানে একসাথে সংযোগ দিয়ে দেবো। এই কাজটা যদি আমি আরো স্পষ্টভাবে বলতে চাই, সেটা হলো যে আমার যতগুলো লোড আমি ইউজ করব, সেটা আমার লাইট হোক, ফ্যান হোক, কলিং বেল হোক বা অন্য কিছু হতে পারে, প্রত্যেকটা যদি আমি দুইটা করে তার ইউজ করবো, একটা লাল একটা কালো। তো যে কালো তারগুলো থাকবে প্রত্যেকটা লোডের, সবগুলো তার এনে আমাকে এই যে মিটারের যে কালো তার থেকে বা সার্কিট ব্রেকারের যে কালো তার আমি এই যে ইন্ডিকেটরে সংযোগ দিয়েছি, সেই ইন্ডিকেটরের সাথে কালো তার, মানে টোটাল যে লোড বা সমস্ত যে লাইনগুলো থাকবে সবগুলোর কালো তারকে আমাকে একসাথে সংযোগ করতে হবে। যেমন আমি এই কাজটা করেছি যে কলিং বেলের কালো তারটা এখানে, এই লাইটের কালো তারটা এখানে, এই লাইটের কালো তারটা এখানে, সবগুলো কালো তার আমি এক জায়গায় সংযোগ করেছি। তো আমাকে আরো একটা কালো তার সংযোগ করতে হবে, সেটা হলো
এই যে আমার যে 2 পিন প্লাগ আছে, এখানে একটা ফেজ আনতে হবে, একটা নিউট্রাল আনতে হবে। তো নিউট্রাল আনার জন্য এখানেও কি আমাকে একটা কালো তার সংযোগ করতে হবে। তো এই যে ইন্ডিকেটরের থেকেও একটা কি কালো তার আমি সংযোগ দিয়ে দিয়েছি, এবং এখানে একটা ফেজ দিতে হবে। তো ফেজটা কখন আসবে? যখন আমি এই সুইচটা অন করব তখন। তো সুইচের এক পাশে যেহেতু আমার একটা ফেজ আছে, তো আরেক পাশের থেকে আমি এইখানে দিলেই, যদি আমি সুইচটা অন করি, এই ফেজটা এখানে আসবে, এখান থেকে এইখানে চলে যাবে। তো আমি জাস্ট এখান থেকে এখানে একটা সংযোগ দিয়ে দেবো। এরপরে আমার কাজ হলো যে 3টা ফেজ আমার বাকি আছে, এই যে 2টা লাইটের একটা কলিং বেলে। তো আমি এই যে একটা লাইটের ফেজ, আমি যদি এইখানে লাইটটা দেখাতে চাই, তো এইখানে তোমার নিউট্রাল, এই লাইটের নেগেটিভটা বা নিউট্রালটা আমি সরাসরি যে নিউট্রালে সংযোগ করে দিয়েছি সার্কিট ব্রেকারের, এই যে কালোটা, এই নেগেটিভটার সাথে এই কালোটার সাথে আমি এই যে লাইটের কালোটা সরাসরি সংযোগ দিয়ে দিয়েছি আগেই। তো এখন আমাকে ফেজটা কি করতে হবে, আর যে ফেজ সেটা আমি এই যে, তো এখানে যখন দিব আমি সুইচটা যখন অন করবো, তখন এই ফেজটা এখানে চলে আসবে, আর নিউট্রালটা আমার এখান থেকে, যে নিউট্রালটা আমার এখান থেকে পাচ্ছে, এবং ফেজটা যখন আমি সুইচটা অন করবো তখন এখান থেকে এইখানে চলে আসবে ফেজ, এবং লাইটে তখন এই তারটাও কি ফেজ যাবে, তখন লাইটটা জ্বলবে। তো এই যে এখানে আমি জাস্ট এই লাইটের ফেজটাকে, এরপরে তো আমার যেহেতু ফ্যান নাই, এই লাইটটাকে আমি ফ্যান হিসেবে ব্যবহার করব। তো এখানে ফ্যানের যে সুইচটা আমি ইউজ করেছি, সেখানে আমি সরাসরি ফেজটা না দিয়ে আমি কি করব, একটা রেগুলেটর ইউজ করব। তো আমি ফ্যানের যে ফেজটা, সেটাকে আমি রেগুলেটরের যে কোনো একটা সাথে সংযোগ দিয়ে দেবো, আর এই যে ফেজটা আমি ইনপুট করব রেগুলেটর, আর কলিং বেলের তারটা আমি কলিং বেলে সংযোগ দিয়ে দিয়েছি। তো এই আমাদের সংযোগ কমপ্লিট। তো আমার সমস্ত কাজ শেষ। আমি কানেকশনগুলো আরেকবার দেখিয়ে দেবো। প্রথমে কি করেছি, যে মেইন আমার ইলেকট্রিক যে পোল আছে, সেখান থেকে আমি 2টা তার এনে আমার এই যে এনার্জি মিটারে সংযোগ করেছি। তো এখানে একটা হলো ফেজ, একটা হলো নিউট্রাল, আর এইখান থেকে যে 2টা আমার আউটপুট হয়েছে ফেজ এবং নিউট্রাল, সেটাকে নিয়ে আমি সার্কিট ব্রেকারে ইনপুট করেছি, এবং সার্কিট ব্রেকারের যে আউটপুট 2টা আছে, সেই 2টার এই যে ফেজটাকে আমি সরাসরি ফিউজে দিয়েছি, এবং নিউট্রালটাকে আমি এই যে আমার ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরের সাথে এই যে আমার যে লোডগুলো আছে, আমার এই যে লাইট, ফ্যান, কলিং বেল, 2 পিন সকেট, সবগুলোর নেগেটিভ কি করেছি আমি এক জায়গাতে সংযোগ করেছি, এবং প্রত্যেকটা লাইটের বা ফ্যানের যে ফেজগুলো সবগুলো কি করেছি আমি সুইচের এক প্রান্তে দিয়েছি, আর সুইচের অন্য এক প্রান্তগুলো কি করেছি আমি সবগুলো শর্ট করে এই যে ফিউজের সাথে, ফিউজের যে ফেজটা আছে সেখানে সংযোগ করেছি। এরপরে রেগুলেটরটা লাগাইছি। রেগুলেটরে কি করেছি, যে যেমন আমি লাইটের ফেজটা সরাসরি আমি এই যে সুইচের এইখানে সংযোগ দিয়েছি, তো আমি ফ্যানেরটা এখানে সরাসরি সংযোগ না দিয়ে, তো লাইটের ফেজটা যেমন সরাসরি এখানে সংযোগ দিয়েছি, তো ফ্যানের ফেজটা আমি সেখানে সরাসরি সংযোগ না দিয়ে কি করেছি, ফেজটাকে আমি প্রথমে এই যে রেগুলেটরের এক প্রান্তে ঢুকাইছি, এবং অপর প্রান্ত যেটা বেরোচ্ছে রেগুলেটরে, সেইটা আমি কোথায় দিয়েছি, সুইচে দেওয়ার পরে আমার কি সার্কিটটা সম্পন্ন হয়েছে। তো আমার কাজটা কমপ্লিট। এখন আমি এই বোর্ডটাকে আটকে দেবো। এই যে আমি কাভারটা লাগিয়েছি, তো আমার সংযোগ ফাইনালি শেষ। তো আমি এখন টেস্ট করবো। তো প্রথমে আমাকে কী করতে হবে, সার্কিট ব্রেকারটা অন করতে হবে। অন করলে এই যে আমার এখানে লাইন চলে আসছে, ইন্ডিকেটর জ্বলছে। তো এরপরে আমি যদি লাইটের সুইচটা অন করি, লাইট জ্বলছে। আমি ফ্যানের সুইচটা যদি অন করি, তো এটা আমি এই লাইটটাকে আমি ফ্যান হিসেবে দেখাইছি, যে এই যে আলো কম মানে ফ্যানের স্পিড কম। এই রেগুলেটর থেকে বন্ধ, এই যে রেগুলেটর থেকে বন্ধ। এরপরে আমি যখন অন করছি, এই যে এটা ঘোরালে, রেগুলেটর ঘোরালে আমার ফ্যানের স্পিড বাড়ছে, আবার এটা ঘোরালে ফ্যানের স্পিড কমছে। এবং কলিং বেল দিলে এই যে আমার কলিং বেল, এবং লাইটের সুইচ অন করলে লাইট অন, ফ্যানের সুইচ অন করলে এই যে রেগুলেটর দিলে আমার ফ্যান জোরে এবং আস্তে। তো আমার যেহেতু এখানে ফ্যান নাই, তো আমি লাইট দিয়ে ফ্যানটা দেখাচ্ছি আর কি। 2 পিন সকেট ঠিক আছে কিনা এটা দেখানোর জন্য আমি এই লাইটটা ইউজ করি। তো এই যে আমি 2 পিন সকেট, এটা যখন এই সুইচটা আমরা যদি বন্ধ করি, তাহলে এটা কিন্তু বন্ধ, সুইচটা দিলে এটা অন হবে। আমার কাজটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। তাহলে আমি এই যে সুইচে লাইট অন অফ করতে পারছি। এরপরে এইটা দিলে আমার এই লাইটটা অন অফ হচ্ছে, এই যে এখানে, এই যে এটা দিয়ে আমি এই লাইটটা অন অফ করতে পারছি। এবং
এই যে ফ্যানের লাইট, মানে ফ্যানটা অন অফ, ফ্যানের স্পিড কম এবং বেশি, আবার on off। তো এই ছিল আমার সম্পূর্ণ কাজটি। দেখিয়েছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন। চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন প্রজেক্টের। তো আপনারা যদি পরবর্তীতে আমি যে প্রজেক্টগুলো তৈরি করি বা যা টিউটোরিয়ালগুলো শেয়ার করি এগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে তার পাশে যে বেল আইকনটি থাকে তাতে একটি ক্লিক করবেন, তাহলে সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। ভালো থাকবেন।